বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। অবশেষে সমুদ্রের দেখা পেলাম, আমরা চলে আসলাম বিচে। এটা আলাদা একটা আকর্ষণ এই কক্সবাজার সমুদ্র। এখন যে নামবো, গোসল করবো, চাপাচাপি করবো সমুদ্রের মধ্যে। সেই ফ্যাশন ফ্রুট আনারকলি বলে, আনারকলি। ঠিক আছে, এখানে পাওয়া যায় অ্যাভেলেবেল। সমুদ্রটা দেখলেই মনটাই জানি কেমন অন্যরকম হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি এই সমুদ্র। আল্লাহর অপরূপ সৃষ্টি, কোনো কুল কিনারা নাই। আর আমরা সৌভাগ্যবান যে পৃথিবীর সর্বোচ্চ বড় সমুদ্র সৈকত আমাদের এই বাংলাদেশে, পৃথিবীর সবচেয়ে বড়। এটা আমাদের অনেক বড় পাওয়া আল্লাহর কাছ থেকে। হ্যাঁ, খালি পায়ে হাঁটতেছি বালুর মধ্যে, সেই ফিলিংস অন্যরকম। এই যে অন্যরকম একটা অনুভূতি। আগে আসি, গোসল টোসল করি, হবে ইনশাল্লাহ। ওয়াও ওয়াও, সেই 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 সেই। সূর্যের আলো একদম ঝিকিমিকি করতেছে, সেরকম লাগতেছে। ও মাই গড, এখানে আবার গরম বেশি। আর ওয়াটার ব্যাগে চড়বেন? চড়বো, একটু সময় হোক। কেমন সুন্দর বল, সেরকম। ফাইনালি কক্সবাজার। চলবো একটু পরে, কেমন সবই হবে। ফাইনালি ফাইনালি চলে আসলাম এই নোনাপানিতে। ভিজে গেলাম। দেখেন ঠিক আছে কিনা। আমরা রাঙামাটি থেকে বাইক রাইড করে এসে হোটেলে ব্যাগ ট্যাগ রেখে আমরা সোজা চলে গিয়েছিলাম বিচে।
সেখানে প্রায় 2 ঘন্টা গোসল করতে করতে আমাদের প্রায় 4টা বেজে গেছে। এখন আমরা দুপুরে লাঞ্চ করতে আসছি হোটেল বাসমতিতে। আর এর আগেও আমরা 2-1 বার আসছিলাম কক্সবাজার, তখন এই হোটেলটাতে খেয়ে আমরা খুব মজা পেয়েছিলাম। জোড়ায় জোড়ায় বসো, জোড়ায় জোড়ায়। আমাদের লামিয়ে যাবো, তুই তোর জোড়া জায়গাটা। এই বাসমতি হোটেলটার খাবার খুবই ভালো, মান খুবই ভালো এবং বিলটাও খুব কম ছিল এবং এদের পরিবেশটাও খুব জোশ ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু বেস্ট ছিল। আপনারা যারা কক্সবাজার আসবেন তারা এই হোটেলটাতে লাঞ্চ ডিনার করতে পারেন, সকালে ব্রেকফাস্টও করতে পারেন, বেস্ট একটা হোটেল। আমরা দুপুরের লাঞ্চ শেষ করে আমরা চলে আসছি আমাদের হোটেলে একটু রেস্ট নেওয়ার জন্য। এরপরে আমরা আবার বের হব কক্সবাজারের বিভিন্ন স্থাপনা, বিভিন্ন মার্কেট, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার জন্য। এখন পড়ন্ত বিকেল, মাগরিবের আজান দিবে কিছুক্ষণ পরেই। একদম ওই যে সূর্য ডুবে যাচ্ছে সমুদ্রের পাড়ে, একদম লাল টকটকা সূর্য দেখা যাচ্ছে এখান থেকে, হোটেল থেকে, জানালা থেকে। মাগরিবের নামাজ আদায় করে আমরা সোজা চলে গেলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। আমরা এবার বাইক নিয়ে নেই, বাইকগুলো হোটেলে রেখে আসছি। আমরা একটা টমটম নিয়ে মজা করতে করতে চলে আসছি কক্সবাজার রেল স্টেশনে। এখানে এসে আমরা পুরো রেল স্টেশনটা ঘুরে ঘুরে দেখলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। চলুন সেই সঙ্গে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এটা রেল স্টেশনের ভিতরে প্রবেশ করলাম আমরা। এদিকে যাত্রীরা সব এখন ট্রেন ধরার জন্য ছোটাছুটি করতেছে। কক্সবাজারের এই রেল স্টেশনটা অসম্ভব সুন্দর, একদম ঝকঝকে, পরিষ্কার পরিচ্ছন্ন, বিশাল পরিসরে। আমরা বেশ কিছুক্ষণ এই রেল স্টেশনে গল্প করলাম, আড্ডা দিলাম। ঘোরাফেরা শেষ করে আমরা এখন আবার চলে যাব কক্সবাজার পুরনো বার্মিস মার্কেটে। তো যাওয়ার আগে আরেকটু দেখাই আপনাদের রেল স্টেশনটা ঘুরে ঘুরে, দেখতে থাকুন। বিশাল টিকিট কাউন্টারের লাইন ধরছে দিকে, যেগুলো প্রবেশ। ওই যে ট্রেন এসে দাঁড়ায় আছে, ওই যাত্রী যেগুলো ঢুকতেছে এই ট্রেনে উঠবে আর কি। আমরা কক্সবাজার রেল স্টেশনটা দেখে এখন আমরা যাচ্ছি কক্সবাজার পুরনো বার্মিস মার্কেটে। তো আমরা একটা টমটম নিলাম, সেখানে আমরা টমটমে মজা করতে করতে যাচ্ছি। বাইকগুলো রেখে আসার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে এই টমটমে সব একসঙ্গে গল্প আড্ডা করে যাওয়া যায়, শহরগুলো ঘুরে ঘুরে দেখা যায়, সেই কারণে আমরা মজা করতে যাচ্ছিলাম। একটা গ্রুপ ট্যুরের আসলে মজাই এগুলো, সবাই একসঙ্গে দলবদ্ধভাবে আনন্দ উল্লাস করা যায়, গল্প আড্ডা দেওয়া যায়। তো যাই হোক, আমরা মজা করতে করতে চলে আসলাম কক্সবাজার বার্মিস মার্কেটে। মাল দেখে না, চায়না মাল না, বাংলা মাল হতো, বাংলা মাল নেই, বলে নেই ভাই কী কী লাগবে কি লাগি লাইভে লন না বন্ধ করো, কী কী লাইভে লন না লো, এটা অনেক ভালো লাগে, আমি দাম হই মনে যদি বেলা ভালো লাগে লইবেন, সমস্যা নেই, অন্য লাগাতে লন বন্ধ করো। রোগ ধরে ফেলি
আমরা কক্সবাজারের রেল স্টেশন, পুরনো বার্মিস মার্কেট সব ঘুরে ফিরে কিছু শপিং করে আমরা চলে আসলাম রাতের ডিনার করার জন্য এই রেস্টুরেন্টে। তবে মন্দকে মন্দ বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। এই রেস্টুরেন্টের অভিজ্ঞতা ছিল আমাদের খুবই বাজে। খাবারের মান ছিল খুবই খারাপ এবং বিল ছিল যে চড়া। আমরা দুপুরে এর পাশেই বাসমতিতে খেয়েছিলাম, সেটা রিভিউ আপনাদেরকে দিছি। এবং এটাকে টেস্ট করার জন্য আমরা রাতের লাঞ্চে এখানে ঢুকছিলাম, কিন্তু খাবারের মান খুবই বাজে পেয়েছি। যা হোক, খাবারটা খেয়ে আমরা হোটেলে গিয়ে ঘন্টাখানেক রেস্ট নিয়ে আমরা বিচে চলে আসছিলাম মজা মাস্তি করার জন্য। তো চলুন গভীর রাতের কিছু বিচের মজা মাস্তি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে যারা গান শুনিয়ে বিনোদন দিচ্ছে, এরা 2-4-5টা গান শোনাবে আপনাকে, 200-300 টাকার বিনিময়ে আপনাদেরকে তারা বিনোদন দিবে। তো যা হোক, আমরা বিচে অনেক রাত পর্যন্ত থেকে আমরা পরে চলে গেলাম আমাদের রুমে। আমরা রুমে গিয়ে রেস্ট নিয়ে আমরা আগামীকাল সকালে চলে যাব আমাদের টেকনাফ 0 কিলোমিটার, সেখান থেকে আমরা যাব শাহপরীর দ্বীপে। তো এটা ছিল আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় পর্ব। আপনাদেরকে তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।